তো এই 2 দিন আগে আমি সকাল 8টার দিকে একবার বনানীতে যাচ্ছি। তো সেই সময় দেখলাম সকালে তো রাস্তা ফাঁকা থাকে, তো 2টা প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। জানি না যারা গাড়িতে ছিল তাদের কী অবস্থা, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। তো গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য অবশ্যই এই রাস্তাগুলোতে সাবধানে, শুধু এই রাস্তাগুলোতে না, আপনার যে কোনো হলিডে বা শুক্রবারে রাস্তাগুলো ফাঁকা থাকে এবং ওই সময় সবাই স্পিডে গাড়ি চালায়। তো ওই সময় অবশ্যই সাবধান হয়ে গাড়ি চালানো উচিত, কারণ ফাঁকা রাস্তাতে অ্যাক্সিডেন্টটা খুবই বেশি হয়। আর আজকে শনিবার, রাস্তা সবই ফাঁকা, কিন্তু সকালে ভালোই জ্যাম ছিল। আজকে ইউআইইউ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। কী কারণে সেটা সঠিক আমিও জানি না, ফেসবুক কোনো স্ট্যাটাস নিয়ে হয়তো বা। তো সেই কারণে ওরা নতুন বাজারে অবস্থান নিয়েছিল এবং আন্দোলন করেছিল, যার কারণে প্রগতি সরণির এই সাইডটা সম্পূর্ণটাই দুপুর 1টা পর্যন্ত, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত একদম ব্লক ছিল। এখন মোটামুটি রাস্তা ফাঁকা আছে। আর এখানে আবার ল্যাম্প পোস্টগুলো নষ্ট, রাস্তাগুলো একদম অন্ধকার। তো সচরাচর টাইমগুলোতে দূরে পাম্প থেকে ফুয়েল নিতে খুবই কষ্ট হয়ে যায়। তো চিন্তা করলাম আজকে যেহেতু শনিবার আছে, তো ভালো একটা পাম্প থেকে ফুয়েল নিয়ে নিই। সেই সুবাদে মহাখালী আমতলী যাচ্ছি, যে ফুয়েলটা নিলে টেনশনটা ফ্রি থাকে। আমরা যারা বাইকার আছি, আমাদের যদি ফুয়েলের ঢাকটা সম্পূর্ণ থাকে, মানে ট্যাঙ্কিটা ফুল থাকে, খুবই ভালো লাগে। মানে ওই সময়ের ওই সিচুয়েশনটা আসলেই ভালো লাগে। তো আমার ফুয়েল অনেক আগেই সিগন্যাল দিয়েছে, তো আমি পাম্প খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোনটাতে গেলে ভালো হবে। তো পরে চিন্তা করলাম বেশি দূরে আর না যাই, মহাখালীর দিকেই যাই। তো মহাখালী আমতলীতে একটা পাম্প আছে মোটামুটি ভালো। আর সারাদিনই রাস্তাতে আজকে জ্যাম ছিল, যার কারণে আর ফুয়েল নিতে পারিনি। পাম্পের কাছাকাছি চলে এসেছি। এখানে পরপর 2টা পাম্প আছে। প্রথম পাম্প থেকে আমি মাঝে কয়েকবার ফুয়েল নিয়েছিলাম, তো তেমন একটা আশানুরূপ ফল পাইনি। সামনেরটা দিয়ে পেয়েছিলাম, বাট গত পরশু আমি এখান থেকে তেল নিয়েছিলাম, আমি তেল কম পেয়েছি। দেখি আজকে ওদের কী অবস্থা। ওদিন আমাকে তো মনে হয় কম দিয়েছিল। $400 দিন, 400। তো ট্রিপ মিটার এটা 0 করব, তারপরে আসলে দেখব যে প্রবলেমটা কোথায়, ফুয়েলে নাকি বাইকে।
তো কেউ কিছু মনে করবেন না, এখান থেকে একটু হালকা রং মেরে যেতেই হবে, কিছু করার নেই, কারণ সামনে থেকে ইউটার্ন নেওয়া যায় না একদম মহাখালী রেলগেট ছাড়া। আজকে শনিবার তো রাস্তাতে মানুষের আনাগোনা একটু কম, আর আনাগোনা কম থাকার কারণে রাস্তাটাও ফাঁকা। আমি মূলত এই জায়গাগুলো চিনতাম না, এগুলো চেনার উপায়টা হচ্ছে গুগল ম্যাপ। মোটামুটি ভালোই এখন অলিগলি চিনে ফেলেছি গুগল ম্যাপের সাহায্যে। ঢাকাতে আপনি মেইন রোড ছাড়া অলিগলি দিয়েও মনে করেন এক জায়গা থেকে একদম অন্য জায়গায় বের হয়ে যেতে পারবেন যদি আপনার চেনা থাকে। আর যদি আপনি না চিনতে পারেন, চেনা না থাকে, সেই ক্ষেত্রে আসলে খুবই কষ্টসাধ্য ঢাকা শহরের রাস্তা পাড়ি দেওয়া, কারণ মেইন রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তো আমার জানা ছিল, যার কারণে আমি রেলগেট না ঘুরে ভিতর থেকে চলে এসে এই যে তিতুমিরের সামনে থেকে ঘুরে গেলাম। তো আসলে জায়গা যদি চেনা থাকে, রাস্তা জানা থাকে, অনেকই সহজ, আর না জানা থাকলে খুবই কঠিন। বুঝলাম না, এদিকে ল্যাম্পপোস্টগুলো একদম অন্ধকার, লাইট জ্বলতেছে না, হয়তো বা কোনো প্রবলেম আছে। আমি বছর 5 আগে আমার এক রিলেটিভ একটা মোবাইল পাঠিয়েছিল, এই যে এখানে কলম্বিয়া মার্কেট আছে, এই কলম্বিয়া মার্কেটের এখানে আমাকে আসতে বলছিল। তো আমি চিনতাম না, আমি একদম মহাখালী আমতলী চলে গিয়েছিলাম। তো পরে আবার ওইখান থেকে বাস থেকে নেমে আবার একটা বাসে করে এখানে আসছি। তো না চিনলে আসলে এভাবেই হয়রানি, তারপরে ঘোরাঘুরি করতে হয়। একটু তাকান, একটু তাকান, জেব্রা ক্রসিং দিয়ে পার হলেও একটু দেখে শুনে পার হতে হয়, এইটা ওনরা বুঝে না, সাধারণ পাবলিক। আর গাড়িগুলো আছে রাস্তা পার হলে তারপরেও ডানে বামে যে যেভাবে পারে ঢুকে যায়, আবার মানুষও সেই রকম। দেখেন একটা সিএনজি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারপরে যাত্রীদের সাথে কথা বলতেছে। এগুলো কোনো ওয়ে না, আপনি যাত্রী নেবেন সাইড করে নেন। এমনিতে এখানে একটা ইউটার্ন, তারপরে আবার ও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে। মহাখালী আমতলী এরিয়া এই যে শেষ, এখন গুলশান একে প্রবেশ করলাম। এখানে চেকপোস্টে সবাই অ্যাক্টিভ আছে। চেকপোস্টে সিগন্যাল দিলে অবশ্যই ওনাদের সিগন্যাল মেনে চলবেন এবং সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। এবং আপনি যদি ফ্রেশ থাকেন কোনো প্রবলেম নাই, ওরা চেক করে আপনাকে ছেড়ে দিবে। আর যদি আপনি সিগন্যাল অমান্য করে চলে যান, সেক্ষেত্রে অনেক বিপদ, কারণ আপনাকে সন্দেহ করবে, এমনকি আপনাকে ওরা গ্রেপ্তারও করতে পারে, কারণ আপনি ওদের সিগন্যাল অমান্য করেছেন। ওরা সন্দেহজনকভাবে আপনাকে আটক করবে। তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। চেকপোস্টগুলোতে বা ট্রাফিক সার্জেন্ট আপনাকে সিগন্যাল দিলে অবশ্যই সিগন্যাল মেনে ওনাদের আইনি যে কার্যক্রমগুলো আছে এগুলোতে সাহায্য করবেন। আপনিও সেফ থাকবেন, ওনাদেরকে ওনাদের কাজে সাহায্য করবেন। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত এক সিগন্যাল, যেটা হচ্ছে গুলশান একের।
এখানে একবার সিগন্যাল খেলে অবস্থা খারাপ হয়, আল্লাহ তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। এখানে একবার সিগন্যাল খেলে পরে 5-7 মিনিট 10 মিনিটও পাওয়া যায় না। আমি অবশ্য চলে এসেছি, আর হয়তোবা 1 সেকেন্ড 2 সেকেন্ড লেট হলে অনেকক্ষণ থাকতে হতো। প্রশান্তির একটা জায়গাতে চলে এসেছি, এখনো আসিনি, প্রায় কাছাকাছি। সেটা হচ্ছে গুলশান 1 সিগন্যালটা পার হয়ে গুলশান বাড্ডা লিং রোডে যেতে গুদারাঘাটের মাঝখানে হাতিঝিলের মধ্যে দিয়ে একটা রোড গিয়েছে। মানে আপনার গরমের মধ্যে এখানে এত ভালো বাতাস পাবেন আপনি, আর গাছপালা আছে, ছায়া, আপনার দেহ জুড়িয়ে যাবে এক কথায়। তো আমি মাঝে মাঝে এখানে আসি, সময় কাটাই। খুবই সুন্দর একটা জায়গা। আপনার ভর দুপুরে একদম খা যে সময় রৌদ্র থাকে ওই সময় যদি আপনি এখানে আসেন খুবই সুন্দর একটা ফিল পাবেন। কারণ এখানে এই যে দেখেন এখনও বাতাস বইছে, কন্টিনিউয়াসলি অনেক সুন্দর বাতাস পাওয়া যায় এবং খুবই প্রশান্তির একটা জায়গা। তো আজকেও দেখতেছি 400 টাকার তেল ভরলাম, তো মিটার আমার 2 দাগেই থেমে আছে। জানি না আজকেও, মানে ওদের এখানে আমি কয়েকদিন খুবই ভালো মাইলেজ পেয়েছি এবং তেলটাও ভালো পেয়েছি। আমি সেই সুবাদে ওদের কাছে কয়েকদিন ধরে গিয়েছি, বাট আমি গত পরশু ফুয়েল নিয়েছি, সেম এই অবস্থা ছিল, আজকেও নিলাম সেম। জানি না আসলে ওরা কি বর্তমানে ফুয়েলটাতে কারচুপি করতেছে না, বুঝতেছি না। তো দেখা যাক, ট্রিপ মিটার এটা 0 করে দিয়েছি, কত কিলো চালানো যায়। রাস্তাটার একদম যাতা অবস্থা, আর রাস্তাটা যাতা অবস্থা করার মূল যে কারণ সেটা হচ্ছে লোকাল বাসগুলো। রাস্তাটা একটু ন্যারো, কিন্তু একটা বাস দাঁড়িয়ে গেলে আর জায়গা থাকে না, আর ওরা সেই জায়গাটাতেই দাঁড়ায়, পুরো রাস্তাটাকে অবস্থা খারাপ করে দেয়, জ্যামের সৃষ্টি করে। আর অটো রিক্সাগুলো এই যে দেখেন 5ই আগস্টের সময় আইলেন, এখানে অনেক ছিল যেমন লোহার, ওগুলো ভেঙে ফেলছে। এরপর থেকে অটো রিক্সাগুলো খুবই খারাপভাবে এগুলো দিয়ে ইউটার্ন নিয়ে নেয়, যার কারণেও অনেক ঝামেলা হয়। তো শর্টকাট মেরে ইউটার্ন নিব এবং বাসায় চলে যাব। মোটামুটি আমার বাসার আশেপাশের শর্টকাটগুলো আমার ভালোই জানা আছে, যার কারণে আমি খুব কম সময়ে জ্যামের হাত থেকে রক্ষা পেয়ে বাসায় পৌঁছাতে পারি। আর এই শর্টকাটগুলো আগে সিএনজি প্রাইভেট কার ওরা জানতো না, এখন ওরাও জেনে গিয়েছে, যার কারণে এই শর্টকাট যে গলিগুলো এখানেও জ্যাম লেগে যায়। এই যে দেখেন একটা অলরেডি পিক আপ ঢুকে গেছে, একটা অলরেডি ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। তো যা বলছিলাম, বলতেই অলরেডি জ্যামটা লেগে গিয়েছিল।
তো আমিও বাসার কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।